আদরের বান্দা বান্দি, বড় শখ আর দয়া মায়া দিয়া মাওলায় তোমারে আমারে বানাইছে। কেন বানাইছে আমার বাবারে? বানাইছে আমার মাওলা পাকের নিয়ামতের যেই জান্নাত, এই জান্নাতের মেহমান আমার মাওলা নিজে হইয়া তোমাকে আমাকে জান্নাতের মধ্যে দিয়া আমার মাওলা নিজে মেহমানদারি করবে, এই জন্য মাওলা বানাইছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় পর আপনার আমাদের জান্নাতের জন্য বানাইছে। শোনা পাখি বাবারা, পর্দা আলের মা বোনেরা, তবে এত বড় নিয়ামতের জান্নাত খালি খালি কাউরে যদি দেওয়া হয়, সে ওই জিনিসের কদর বুঝবে না, মায়া বুঝবে না। যেমন দুনিয়ার ভিতরে যেই লোক কোন জিনিস ভাও ফিরিতে পায়, ওই জিনিসের গুরুত্ব ওই লোকের দ্বারা থাকে না। কথা কয় না? সত্যি না মিথ্যা? এক বাস্তব সত্যি কথা। এক মারাপিলে মারাপিল করে ছিলেন এক বক্তা আমার সাথে, হেও ভালো আলে, হেও বক্তা, হে বেড়া এক জুতা সাফ করতে আছে চাদর দিয়ে। কথা মনে বলতে আছে, কি সাফ করে? জিজ্ঞেস করলাম, কি ভাই আপনি চাদর দিয়ে যে জুতা ঘষতেছেন, কি ব্যাপার? এটা আমার শখের জুতা। শখের জুতা মানে কয়টা হাতান? প্রায় 1500 টাকা। 1500 টাকা আপনার শখের চাদর? চাদরের ভাব দিদি আরো বেশি মনে হয়। হ্যাঁ, চাদরের দাম 5000 টাকা। কি আছে 5000 টাকা চাদর দিয়ে 1500 টাকার জুতা সাফ করেন? ব্যাপার কি? তার নাই চা করতেছে আমার শ্বশুর, ওইটা আমি কষ্ট করে দিয়েছি। হাসার জন্য বলি নাই, বুঝাবার জন্য বলতেছি। মাত্রা কেউ যদি কিছু দেয়, ওই জিনিসের গুরুত্ব দেয় না। কথা কয় না? যেই জিনিস মানুষ কষ্ট কইরা অর্জন করে, তার কদর বোঝে। ওবার তোমার আমার জন্য মাওলা এমন নিয়ামতের জান্নাত বানায় রাখছে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আহনাবা ওয়া কাওয়াইদা তুরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ কয়, বান্দা বান্দিরা, দুনিয়া থেকে তাকওয়ার দুনিয়া যদি তুই আমার দ্বারা আসো, এমন একটা মেহমান খানা আমি মাওলা তোর জন্য বানায় রাখছি। আল্লাহ, যেই জান্নাত খানা আঙ্গুরের বাগান নানান সুদর্শন দিয়া বেষ্টন করা আছে, এমন মেহমানদারি পানপাত্র আছে। আমার মাওলা ডাক দিয়া কয়, আমার যুবক বান্দা বান্দিরে, আমার দেওয়া হীরামণি মুক্তার মতো দামি যৌবনের হায়াত থাকে দুনিয়ার মাইটা মাইয়ার পিছনে দিয়া দিয়া শেষ করিয়া দিলি। বান্দারা, নিজের মকসুদাকে কন্ট্রোল করিয়া, চরিত্রটাকে সুন্দর করিয়া যদি আমি মাওলার দরবারে আসতে পারো, আমার মাওলা ডাক দিয়া কয়, তোদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে তোদের জন্য সমবয়স্ক এমন হুর আমি আল্লাহ রেখে দিছি। সুবহানাল্লাহ। কে রাখছে? কে রাখছে? আল্লাহ পাক রাখছে। আল্লাহ কয়, কিন্তু বান্দারে, ওই জান্নাত কামাই করার জায়গা দুনিয়া। জান্নাত কামাই করার জায়গা কোথায়? দুনিয়া। দুনিয়া। দুনিয়া উল্লাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জায়গা দুনিয়া রে। এই দুনিয়ার মধ্যে বৈশা আপনি যা করবেন, ওইটাই আমার মাওলা কিয়ামতের ময়দানে আপনারে আমারে দেবে। ও ভাই, কিয়ামতের ময়দানে অনেক মানুষ নিজের দোষে জাহান্নামী হইয়া মাওলার দরবারে যাইবে। যাইয়া বলবে, মাওলা তুমি আমাদের কোন বিপদের মধ্যে ফলাইছো বলে মাওলা, এই জাহান্নামের আযাব তো আমার আর সহ্য হইতে আসে না। শুনছি মাওলা তুমি নাকি অনেক দয়ালু, কিন্তু এমন আযাব দিছো আমি তো আর সহ্য করতে পারতে আসি না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমি তো তোদেরকে দুনিয়ায় জানাই দিছিলাম, দুনিয়ায় বৈশাখ যা করবা ওইটাই কিয়ামতের ময়দানে আমি খালি তোমাদেরকে দেব। আমি আল্লাহ আমার পক্ষ থেকে কিছু দিব না। তুমি দুনিয়ায় যা করবা ওইটাই আমি খালি তোমার কাছে পৌঁছায় দেব। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, মান আমিলা সালিহান ফালিনাফসি। কি রে বাবা?
আবার রাগস না, মানে এমনি হাঁটলে এখন পাগল তো মনে না মানে নামাতি আসতেছে, হ্যাঁ তুই না এইরকম মনে হয় হাঁটাহাঁটি করলো না বাবা আমার ভালো কথা কি বুঝতে আসলে এবার কি আল্লাহ কামান আমিলা সালিহান ফালিনাফসি এ নবী আমার বাহাদুরের বান্দাদেরকে ভালো জানায়া দাও ওদেরকে আমি মাওলায় বড় আদর করিয়া আমার কুদরতি হাতে ডিজাইন করে বানাচ্ছি আমি আল্লাহ বানাইছি আমার বান্দাদেরকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক হে নবী গো আমার বান্দাদেরকে আমি বানাইছি আমি মাওলা দুইটা জায়গা রাখছি একটা জান্নাত আর একটা হইল জাহান্নাম এই দুইটা ছাড়া আর কোন রাস্তা নাই এই দুইটার যে কোনো একটা কামাই করার জায়গা হইল দুনিয়া মান আমিলা সালিহান ফালিনাফসি আল্লাহ পাক কেউ দুনিয়ায় বৈশা নেক আমল করলো নিজের জন্যই করলো কে পাকে কেউ মসজিদে গেল নিজের লেগা করলো কেউ দান করলো নিজের লেগা করলো কেউ পর্দায় চললো নিজের লেগা করলো আল্লাহ পাক ডাক দিয়া করেন আসা আলাইহা আর কেউ যদি গুমরাহ হয়ে যায় আমি মাওলা তাড়াতাড়ি না আমি ওরে বানাইছি ওর কোনো ফেকেরও নাই ওরে আমি কেন বানাইছি সেই ফেকেরও নাই আমি ওরে কেন আদর করে বান্দা বানাইলাম রে এই চিন্তা ভাবনাও বান্দার দুনিয়ার ভিতরে নাই যদি আমার ফেকের না করিয়া জাহান্নামের ভয় না করিয়া দুনিয়ায় চলে ওয়ামান আসাআ ফাআলাইহা যে ব্যক্তি গুনার সাগরে ডুবাডুবি করে সে নিজের জন্যই করলো আল্লাহ নবী আমার বান্দাদেরকে জানাও ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ মনে রাখো নবী গো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার কোন একটা বান্দার উপরে সুতা পরিমাণ চুল পরিমাণ জুলুম করব না কে তাকে হয় আল্লাহ বান্দারা কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে না পারিয়া যখন বলবি মাবুদ আর সহ্য হইতে আসে না তুমি আমাদের সাথে এমন ব্যবহার করবা অগ্রিম আল্লাহ দুনিয়া জানায় কিয়ামতের ময়দানে আমি মাওলা আমার কোন বান্দাদের উপরে চুল পরিমাণ সুতা পরিমাণ জুলুম করব না তুমি দুনিয়া থেকে যা কামাই করবা বান্দারে ওইটাই কিয়ামতের ময়দানে আমি মাওলা তোমার হাতে দিয়ে দেব আল্লাহু আকবার কুষ্টিয়া দৌলতপুর রসুলা বাকি বাবারা পর্দার আলের মা বোনেরা আমার মাওলা দয়ার মাওলা মায়ার মাওলা কিভাবে টিয়া পাখি মাওলা পাখির মতো বুঝায় আরে মা বাপের চাইতে মাওলা কত দরদ দিয়া বুঝায় আরে ভাই এরপরেও যদি না বুঝা যাও কপাল পুড়িয়া সরকার হয়ে যাবে রে ভাই আরে মাওলা দুনিয়া কি জন্য পাঠাইল কি করিয়া তুই আমি হায়াত নষ্ট করবার এ দৌলতপুর বলি কুষ্টিয়ার বলিবে তোমরা বাবারা তোমার আমার হায়াত বড় দামি নাই এক একটা মিনিট এক একটা সেকেন্ডের দাম হীরামণি মুক্তার চাইতেও বেশি রে ভাই কিন্তু মানুষ এখন এই হায়াত কিভাবে নষ্ট করে রে আমার মাওলা এই হায়াতের গুরুত্ব বুঝাইতে যাইয়া মাওলা হায়াতের গুরুত্ব দাম বুঝাতে যাইয়া নিজেই কোরআনের মধ্যে কসম খায়া কয় ওয়াল আসরি এ আমাদের বান্দা বান্দীরা তোদের হায়াতের কসম সময়ের কসম প্রবাদের কসম আমার ডায়মন্ডের মতো দামি হায়াত তার কামসা করিয়া নষ্ট করিস না বান্দা বান্দীরা এ বান্দা বান্দী তোদের হায়াত বড় দামি মাওলা কত সুন্দর করিয়া ডাক দিয়া আরেক জায়গায় কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া এ আমার আদরের বান্দা বান্দীরা আমার দেওয়া তো দামি হায়াতটাকে সামান্য কয়েকদিনের দুনিয়ার লোভ লালসার পিছনে দিয়ে নষ্ট করিও না আমার বান্দা বান্দীরা কারণ কি মাওলা ডাকটা একবার যদি এই হায়াত ফুরাইয়া যায় বান্দারে আর জীবনে কোনদিন ফিরিয়া পাবা না ও ভাই বড় দামি ও সোনা বাকিরা পাও দুইটা তৈরি করবো হীরামণি মুক্তার মতো দামি হায়াত
দামি হায়াত, এই এক একটা মিনিটের দুনিয়ার হায়াতের জন্য কিয়ামতের ময়দানে আফসোস